হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আমি সকাল থেকে ভিডিওটা আসছি, তো আমি এখানে আমার ছেলের জন্য স্যুপ বানিয়েছি। যেহেতু বাসায় কিছু নাই, সেই জন্য আমি স্যুপ বানিয়েছি আর ডিমটা সিদ্ধ করেছি। ও ডিমের মধ্যে শুধু সাদা অংশটাই খাবে, কুসুমটা খাবে না। কারণ ও ছোটোবেলা থেকে কুসুমটা খেতে চায় না, মানে যখন আমি খাওয়ানো অভ্যাস করেছি তখন থেকে এরকম। তো এখানে আমি কিছু কাপড় রোদে দিয়েছি। রোদ বলতে একটু বেলকনিতে রোদ এসেছিল, এখানে দিয়েছি। তো মানে একদম রোদে একটা তাপ, মানে ওইটা ছিল, মানে সুগন্ধ বের হচ্ছে, ওইটা মানে ভালো লাগছে। আর আমি অল্প পরিমাণে কাপড় শুকিয়েছি, বেশি দিন নাই, কারণ আমার বাসায় কাজ ছিল, সেই জন্য দুপুরবেলায় এসেছিল রোদটা, এইগুলোই দিয়েছি। আরগুলো দিই নাই, দিলে তো অনেক কাপড় হবে আর কাজও বেশি হয়ে যাবে। তো এখন রোদে একটু দিলে ভালো, কিন্তু আমরা তো পারছি না, আমাদের মানে ছাদে যাওয়া সম্ভব না, ছয়তলাতে, এই আর কি। তো এখানে আমার ছেলের কাপড়টা আমি বেলকনিতেই দিয়ে দিব। আমরা বেশি বেলকনিতেই কাপড় দিই। তো এখানে আমি একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি, তো বিছিয়ে রাতের বেলায় করেছি। তো এখন সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এখানে আমি একটা পেস্ট প্যাক বানিয়ে নিব। তো আমি যেভাবে পেস্টে অ্যাড করি কি কি দিয়ে, ওইটাই বানিয়ে আজকে দেখাবো। মানে সপ্তাহ একবার করলেও হয়, আমি অনেক সময় করি, অনেক সময় করি না, কারণ শরীরটা ততটা ভালো যাচ্ছে না। তো এখানে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি, এর মধ্যে আমি কিছু হলুদ নিব, আর দুধকে আমি ঠান্ডা করে নিয়েছি, দুধ যেটাই দেখিয়েছি। তো এটা আমি অ্যাড করে দিব, দুধের সাথে অ্যাড করে ওইটা আমি এখানে দিয়ে দিব, মানে সুন্দর করে ভালোভাবে নেড়েছি একদম। এই তো এখানে আমি এটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ মধু অ্যাড করেছি। কফি ছিল না, সেই জন্য আমি কফিটা স্কিপ করেছি। তো এখানে আমি মধুটা অ্যাড করে এখানে একটা ক্যাপসুল ওইটাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি, এটা একটাই দিই। তো এটা মুখে দিলে কোনো সমস্যা হয় না, সেজন্য আমি এটাই মানে এটার সাথে মিক্স করে দিই। তো আমার আল্লাহর রহমতে মানে খুব বেশির কোনো সমস্যা আমার হয় নাই আর কি। মানে আমি যেভাবে করি সেইভাবেই দেখিয়েছি। আর এখানে আমার ছেলে কিন্তু দেখতেই পেরেছেন, ও মানে শুরু করে দিয়েছে আমার সাথে সাথে কাজ। তো এইখানে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, তো এটা আমি মুখে ইউজ করব, মুখে লাগিয়ে রেখেছি। এখন এখানে আমি 1 চামচ ময়দা অ্যাড করেছি। প্রথমত চালের গুঁড়া, এখন ময়দা অ্যাড করেছি, তো ঘন হয়েছে একটু। এখন এটা আমি মুখে লাগানোর জন্য পারফেক্ট। এই তো আমি একটু হাতে লাগিয়ে দেখিয়েছি। এর পরের দিন আমার হাজবেন্ড এসেছিল, তো ওনার জন্য আমার আম্মু কিছু তরকারি রান্না করে নিয়ে এসেছে মেয়ে জামাইয়ের জন্য। ওই তো গরুর মাংস, মুরগি মাংস, ডিম, আলুর তরকারি, ভাত, লটিয়া মাছ, ওইগুলোই রান্না করে নিয়ে এসেছে। তো আমি এগুলো একটু করে ভিডিও করলাম, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগস, আমি একটু করে সবগুলো শেয়ার করি। লাইফস্টাইল ব্লগস যেহেতু আমি সব কিছু একটু শেয়ার করি, এটা না যে আমি এটা করবো না, এটা করবো না, ভিডিওতে এটা মিথ্যা বানিয়ে আনবো, মানে সেটাকে সত্য বানিয়ে আনবো, ওইটা করি না। আমি যতটুকুই পারি সব কিছু একটু করে ভিডিও করার চেষ্টা করি, কারণ
ব্লগস যেহেতু করছি একদিন না একদিন সফলতা পাবো। ভিডিও দিতেই পারি নাই মাঝখানে অনেক দিন যাবত, তো দিতে পারি নাই, কিন্তু অনেক কিছু নিয়ে ঝামেলা হয়েছিল সেই জন্য। এখানে আইসক্রিম এনেছিল আমার হাজব্যান্ড, তো এটা আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আগে খাই নাই, সত্য কথা, এইবারে খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার। তো এটা সবাইকে আমি বাটি করে দিয়ে দিয়েছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কিছু স্লাইন আমি বক্স করে রাখছি, তো যেহেতু আমি সবসময় তো খাই না, যেহেতু আমি মাঝে মাঝে খাই, সেই জন্য আমি এগুলো হাতের পাশেই রাখছি যেহেতু পাই। আমি কিন্তু সবগুলো বক্স করে রাখি, আমার বক্স না করলে ভালো লাগে না একদম। এখানে কিছু বিস্কিট আমার ছেলের জন্য নানু এনেছিল, তো এখানে আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। বিস্কিটটা কিন্তু ওর অনেক পছন্দের বিস্কিট। আসার মানে যেদিন চলে যাব ওই দিনে আমি বলেছিলাম আমাকে কিছু শুকনো নাস্তা এনে দিতে, তো শুকনো নাস্তা এনে দিতে, সেজন্য উনি কী করেছে আমাকে বিস্কিট ওগুলো এনে দিয়েছে সবগুলো। তো এখন আমি উনি কিন্তু চলে গিয়েছে, এরপরের দিন আমি এগুলো সবগুলো একদম বক্স করে রাখতেছি, সুন্দর করে বক্স করে রেখে এগুলো রেখে দিব। আমার এলোমেলো জিনিস একদমই পছন্দ না। কিছু খেজুর আনতে বলেছি, তো খেজুর নিয়ে এসেছে। তো আমার ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।